রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বারিউন মিম্মান সাকানা মা'আল মুশরিকিন, আমি ওই ব্যক্তি থেকে মুক্ত যে ব্যক্তি মুশরিকদের সাথে বসবাস করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান সাকানা মুশরিকা ওয়া মাতা মা'আহু ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি মুশরিকের সাথে বসবাস করে এবং তাদের সেখানেই সে মারা যায়, তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। কঠিন কথা এগুলো। অনেকেই তো আমরা অমুসলিম দেশে ছেলে মেয়েকে পড়ালেখার উদ্দেশ্যে পাঠাই। আচ্ছা, আপনি বলেন তো, আপনার ছেলে মেয়ে সেখানে যতই সে ভালো হোক, ওখানে পড়ালেখার উদ্দেশ্যে যাওয়ার পরে সেখানে সহশিক্ষা থেকে মুক্ত, অশ্লীল পরিবেশ থেকে মুক্ত কোনো পরিবেশে সে কি থাকতে পারবে? এবং এই ছেলে, এখন আপনি হয়তো তাকে দিনদারি নিয়ে পাঠাচ্ছেন, কয়দিন পরে যে সে একটা খ্রিস্টান মেয়ে বিয়ে করে নিয়ে আসবে না, এই নিশ্চয়তা আমাকে দেন। অথবা এই মেয়ে একটা খ্রিস্টান ছেলেকে বিয়ে করে নিয়ে আসবে না, এই নিশ্চয়তা আমাকে দেন। অমুসলিম দেশে বসবাস করতে করতে তাদের রুচির মতোই যারা বসবাস করে তাদের রুচি হয়ে যায়। ডক্টর আব্দুল্লাহ আজম রাহিমাহুল্লাহ একজন বড় আলেম ছিলেন। তিনি একটা ঘটনা লেখেন যে একবার আমেরিকাতে একটা মসজিদ হচ্ছিল, একটা গির্জাঘরে মসজিদ হচ্ছিল। তো লোকজন বলল যে এই মসজিদ হবে, ভালো কথা। মুসলিম কমিউনিটি থেকে একটা প্রস্তাব এসেছে এবং যারা প্রবীণ অনেকদিন থেকে সেখানে বসবাস করছে তাদের কাছ থেকে এই প্রস্তাবটা এসেছে। সেটা কি, মসজিদের গ্রাউন্ড ফ্লোরে একটা নাচের ব্যবস্থা করা হবে, সেখানে একটা ক্লাব থাকবে। যুক্তি দিচ্ছে তারা, আমাদের ছেলে মেয়েরা অমুসলিম, ছেলে মেয়েদেরকে বিয়ে করে ফেলছে, দেখা যাচ্ছে আমার মেয়ে একটা খ্রিস্টান ছেলেকে বিয়ে করে নিচ্ছে, আমার ছেলে একটা খ্রিস্টান মেয়েকে বিয়ে করে নিচ্ছে। তো নিচে যদি একটা ক্লাব থাকে, সেখানে আরবরা আসবে, আরবরা এসে তারাও সেখানে ক্লাবে থাকবে, আড্ডা টাড্ডা দিবে। আমাদের মেয়েরা আরবদের সাথে মিশবে, আমাদের ছেলেরা আরবদের সাথে মিশবে। সুতরাং ছেলেরা আরব মেয়ে বিয়ে করতে পারবে আর মেয়েরা আরব ছেলে বিয়ে করতে পারবে। এটা হলো যুক্তি। শেষ পর্যন্ত এই যুক্তি এতটাই প্রবল হয়ে গেছে যে সিদ্ধান্ত হয়ে গেছে, ঠিক আছে, মসজিদ হবে, নিচে একটা নাচের ঘর হবে, একটা ক্লাব হবে। পরবর্তীতে যুবকদের বাধার কারণে যারা নবাগত, সেখানে যারা মুসলিম দেশ থেকে সেখানে গেছে, এখনো ওদের কালচার পুরোপুরি ধরে নাই। আমরা মনে করতে পারি যে যত বয়স হয়ে গেলে হয়তো তারা দিনদার আরো বেশি হয়, না। ওইসব দেশে যত বুড়ো হয় তত বড়দিন হয়, যত বয়স বেশি হয় তত বড়দিন হয়। আর আমাদের দেশগুলোতে যতই খারাপ হোক, যত বয়স হয় তত দিনদার হয়। একটা সময় তওবার চিন্তা আসে, দিনদার হয়ে যায়। আর ওই দেশগুলো তো উল্টা, যত বয়স হয় তত বড়দিন হয়। তো যারা যুবক তারা তো এখনো তাদের পুরো কালচার ধরতে পারে নাই। তারা প্রতিবাদ করলো, একটা পর্যায়ে শেষ পর্যন্ত তার মসজিদটাই হয় নাই। তো এই হলো তাদের অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। কাফির ইন্ডিয়া দেশে বেড়াতে যাওয়া কি হারাম? আপনার কাছে এ বিষয়ে জানতে চাই। আমাদের এই ভাই প্রশ্ন করেছেন যে অমুসলিম দেশে বেড়ানোর উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা, যেমন ভারতে অথবা অন্য কোথাও। নেপাল যায় অনেকে, ভুটান যায় অনেকে, সিঙ্গাপুর যায় হানিমুন করার জন্য। এটা জায়েজ আছে কি না, এ বিষয়ে পরিষ্কার বিষয় হলো এই যে ভ্রমণ শরীয়তে নিছক শুধুমাত্র আনন্দের উদ্দেশ্যে করা নিষেধ। শরীয়ত এ বিষয়ে উৎসাহিত করেনি। হ্যাঁ, যদি শিক্ষার উদ্দেশ্য হয়, সফর হজের উদ্দেশ্য হয়, জিহাদের উদ্দেশ্য হয়, অথবা হালাল কোনো প্রয়োজনে হয়, তাহলে ভ্রমণের অনুমতি আছে। আসা যাক যে অমুসলিম দেশে বেড়ানোর বিষয়টা শরীয়ত কোন দৃষ্টিতে দেখে। 3টা শর্ত যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে আপনি অমুসলিম দেশে ভ্রমণের উদ্দেশ্যে যেতে পারবেন। প্রথম শর্ত হলো আপনার কাছে এই পরিমাণ ইলম থাকতে হবে, যে পরিমাণ ইলম থাকলে ওই দেশে যে কয়দিন থাকবেন সেই কয়দিন সন্দেহের যে সমস্ত পরিস্থিতি পরিবেশ তৈরি হবে, আপনি নিজে নিজের সমাধান দিতে পারবেন। যেমন অনেকেই প্রশ্ন করে ওখান থেকে গিয়ে, হুজুর কাঁকড়া খাওয়া যাবে কিনা, অথবা এখানে কোনো মুসলিম রেস্টুরেন্ট নেই, এখন কি করব। তো এই মাসালা, এই জাতীয় মাসালা যার জানা নেই তার অমুসলিম দেশে ভ্রমণ করাই যায় উচিত নয়। এরকম আরো অনেক পরিস্থিতি আসবে। জুমার নামাজের সময় তখন কি করবেন, নামাজ কেমনে পড়বেন, নামাজ কোথায় পড়বেন, কোনো মসজিদ নাই, কোথায় নামাজ পড়বেন।
তো এরকম অনেক বিষয় আসবে। এই বিষয়গুলো থেকে উত্তরণের জন্য আপনার কাছে যদি পরিমাণে ইলম থাকে, তাহলে আপনার ভ্রমণ করার অনুমতি আছে। নম্বর 2 হলো যে অমুসলিম দেশ মানেই সেখানে উদ্দাম অশ্লীলতা, এটা আমাদের জানা আছে। সেখানে অবাধ যৌনতা, এটা আমাদের জানা আছে। আর আপনার মধ্যে যদি এই পরিমাণ দিনদারি এবং তাকওয়া না থাকে যে আপনি উদ্দাম যৌনতা আর অবাধ যে যৌনতা, সেটা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, আপনি আপনাকে কন্ট্রোল করতে পারবেন, আপনার নফসকে কন্ট্রোল করতে পারবেন, আপনার নিজের উপর যদি এই কনফিডেন্স না থাকে, তাহলে আপনার জন্য অমুসলিম দেশে ভ্রমণ করা জায়েজ নেই। আর যদি আপনার নিজের উপর এই কনফিডেন্স থাকে যে আপনি পারবেন, এটা আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, চোখের হেফাজত করতে পারবেন, এবং আরও যে সমস্ত হারাম বিষয় আছে সেগুলো থেকে নিজেকে বাঁচাতে পারবেন, এরকম আত্মবিশ্বাস যদি আপনার থাকে, তাহলে আপনি ভ্রমণ করতে পারবেন। আর আরেকটি বড় শর্ত হলো ভ্রমণের একটা যৌক্তিক কারণ থাকতে হবে। আপনি কেন ভ্রমণটা করছেন, কেন যাচ্ছেন? যেমন একটা ব্যবসায়িক উদ্দেশ্যে যাচ্ছেন, এটা একটা যৌক্তিক কারণ। সেখান থেকে আপনি কিছু মাল আনবেন, দেশে এনে বিক্রি করবেন, লাভ টাভ করবেন, অসুবিধা নাই, শরীয়তে এটাকে জায়েজ। অথবা ধরেন শিক্ষার উদ্দেশ্যে যাচ্ছেন, একটা সেমিনার আছে, আপনি 3 দিন 4 দিন 5 দিন 7 দিন সেখানে থাকবেন, একটা সেমিনারে অংশগ্রহণ করবেন, এটা শিক্ষার উদ্দেশ্যে। একটা যৌক্তিক কারণ থাকতে হবে। কোনো অযৌক্তিক কোনো কারণে কেবলমাত্র ভ্রমণ শরীয়ত এটা অনুমোদন দেয় না। আল্লাহ যে কথাগুলো বলেছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।